ইরান যুদ্ধ অন্তত জুন পর্যন্ত চলতে পারে। কমনওয়েলথ ব্যাংক বিশ্লেষক ম্যাডিসন কার্টরাইটের সতর্কবার্তায় বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত জুন পর্যন্ত স্থায়ী হতে পারে। তিনি বলেন, ট্রাম্প একতরফাভাবে যুদ্ধ শেষ করতে পারবেন না এবং শেষ মুহূর্তে পিছু হটবেন এমন আশা করাও ঠিক হবে না। ইরানের তেলের নিয়ন্ত্রণ চান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে ইরানের খারক দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হাতে অনেক বিকল্প আছে এবং তিনি বিশ্বাস করেন ইরানের প্রতিরক্ষা সহজেই অতিক্রম করে নিয়ন্ত্রণ সম্ভব। বিশ্ববাজারে তেলের দাম $115 ছাড়ালো। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে $115 উঠেছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে ব্রেন্ট ক্রুড $116.10, WTI $102.30 পৌঁছেছে। হরমুজ প্রণালী ও লোহিত সাগরের ঝুঁকির বৃদ্ধির কারণে এশিয়ার শেয়ার বাজারেও সূচক পতন হয়েছে। বাতিল হচ্ছে গণভোট অধ্যাদেশ, উঠবে না সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সদ্য সমাপ্ত গণভোটের অধ্যাদেশের কার্যকারিতা শেষ হওয়ায় তা সংসদে বিল আকারে আনার প্রয়োজন নেই। 133টি অধ্যাদেশের মধ্যে বেশিরভাগই পাশ হবে, কিছু সংশোধিত আকারে আবার বিল আনা হবে। নির্ধারিত 30 দিনের মধ্যে না আসা অধ্যাদেশ পরবর্তী সেশনে আনা হবে। বাংলাদেশ দক্ষিণ কোরিয়া দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত। বিশ্ব বাণিজ্য সংস্থার MC14 সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠকে নতুন বাণিজ্য নীতি, বাজার বহুমুখীকরণ ও একাধিক দেশের সঙ্গে FTA ও EPA আলোচনায় তুলে ধরা হয়। 11 পরিবর্তন নিয়ে ফ্রান্সের দাপুটে জয়। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ফ্রান্স কোচ দিদিয়ে দেশম পুরো নতুন একাদশ নামিয়ে কলম্বিয়াকে 3-1 গোলে হারিয়েছেন। প্রথমার্ধে গোল করেন দিজিরে দুয়ে ও মার্কাস থুরাম। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান হামিল্টন কাম্পাস। ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও উগো একিটিকের পারফরম্যান্সও আলোড়ন তুলেছে। ফের মা হয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ব্যবসায়ী আনন্দ আহুজার দ্বিতীয় সন্তান হয়েছে। রোববার জন্ম নেওয়ার পুত্র সন্তানের খুশির খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন সোনম। জীবনের এই নতুন অধ্যায়ে পরিবার ধন্য বলেও জানিয়েছেন তিনি।